কখনো দেখবেন না ছেলের বউকে আদর করা হয়, ছেলের বউ গিয়েছে বলে বাড়িতে পিঠা আটা বা মেহমানের আয়োজন করা হয়, কিন্তু জামাই যখন শ্বশুর বাড়িতে যায় জামাইয়ের আদর যত্ন শেষ থাকে না। শ্বশুর বাড়িতে যদি শ্বশুর বাড়ির মানুষের টাকা পয়সা নাও থাকে, ঋণ দেনা করে হলে ওই মেয়ের জামাইকে মাথায় রাখলে উকুনে খায়, নিচে রাখলে পিঁপড়ায় খায়। দুইজনই কিন্তু পরের বাড়ির। মেয়েটা যেমন শ্বশুর বাড়িতে পরের মেয়ে, ঠিক তেমনি শ্বশুর বাড়িতে কিন্তু ছেলেটাও পরের ছেলে। তবুও শ্বশুর বাড়ির মানুষ এ বলে জামাইকে সবসময় আদর আপ্যায়ন করে, নিজের থেকে আরো বেশি দিয়ে, যেন আমার মেয়েটা সারাটা জীবন আমার জামাই সুখে রাখে। মেয়েরা এত কিছু ত্যাগ স্বীকার করার পরেও আদর আপ্যায়ন তো দূরের কথা, আমরা মেয়েরা শুধু একটু চাই শ্বশুর বাড়ির মানুষের কাছে একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা। আমাদের পোড়া কপাল মেয়েদের এটা তো কখনো জোটেই না। শ্বশুর বাড়ির মানুষের প্রতিনিয়ত খোটা, খারাপ আচরণ আর স্বামীর অবহেলা, এইভাবেই আমাদের প্রতিনিয়ত সংসার করে যেতে হয়। তারপরও আমরা স্বামীর বাড়িতে পড়ে থাকি, কিন্তু কখনো দেখবেন না যে মেয়ের জামাইকে শ্বশুর বাড়ি কেউ অপমান করেছে। কিন্তু এমন ভুরি ভুরি ঘটনা আছে, শ্বশুর বাড়ির মানুষ প্রতিনিয়ত দেবর, ভাসুর, শাশুড়েরা, ননদেরা ছেলের বউটাকে অত্যাচার করে, নির্যাতন করে, চোখের পানি ফেলে ফেলে ছেলের বউটা রান্নাঘরে যায়। এরকম রহ রহ ঘটনা আছে। আমরা মেয়েরা না অনেক ধৈর্য ধরে সংসারটা করি, তারপরও স্বামীর কাছে কখনো ভালো হতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি এসেছি 2 দিন 2.5 দিন আগে। আমার জন্য কেউ কিন্তু পিঠা আঠার আয়োজন করে নাই, অথচ জামাই যেই বাড়িতে পা রেখেছে কে কি খাওয়াবে এটা নিয়ে ব্যস্ত। বাস্তব এটাই, জানেন, বউ আদর কখনোই হয় না, জামাই আদর হয়। তারপরও মেয়েরা স্বামীর কাছে কখনো ভালো থাকতে পারে না। তো সর্বপ্রথম ছোট ভাইয়ের ঘরে আয়োজন করা হয়েছে। ভাবি আসার পর থেকে মানে কি রেখে কি করবে, একা মানুষ তো। আর আমি মনে করেন বাড়িতে আসার পর একদম লাশ সাহেব হয়ে গিয়েছি, কোনো কাজে আমি করতেও পারতেছি না। আমার বাচ্চাটা আমাকে হাতছাড়াই করতে চায় না, মানে বাচ্চার নাম আর মায়ের কাম। তো যাই হোক, আমি ভাবিকে বলতেছি যে আমি কোথাও যে বসে খাই না, বাবার বাড়িতে এসেও আমি কাজ করতেছি, শুধুমাত্র শ্বশুর বাড়িতে গেলেই আমি বসে খাই। তো আমার ভাগ্নি, আমার ভাবিরা হাসতেছে, ওরা এত সুন্দর করে এই শমসা পিঠার ডিজাইনটা করতে পারে। অনেকে গোস্ত পিঠা বলে, দেখেন পাশ দিয়ে কত সুন্দর ডিজাইন করছে। আমি এতটা পারি না, মানে দিনাজপুরে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর হয়। তো ভাবি এই যে শমসা ভাজতেছে, আমি শুধু দাঁড়িয়ে আছি, তারপরও দেখেন কি পরিমাণে আমি ঘামতেছি। আমি কিন্তু বাড়িতে এসে ইন টোটালি আমার কাজ বন্ধ, মানে আমাকে নিয়ে আমি ব্যস্ত। আর আমাকে কেউ কাজ করতে গেলেও আমার ভাবিরা আমার হাত থেকে খুন্তি প্লেট কেড়ে নেয়। আমি শুধু বেসিংয়ে একটু প্লেট 2টা ধুবো, তাও ধুইতে দেয় নাই। তো সকালবেলা আমার হাজব্যান্ড আসছে, আসার পরে ওকে নাস্তা দিছিলাম, খেয়ে ঘুমাইছে। ঘুম থেকে ডাক দিয়ে উঠাইছি যে নাস্তা রেডি। বারবার ভাবি বলতেছে যে নাস্তা দেন ভাইয়াকে আগে। তো জামাইকে আমি জামাই আদর করতে যাচ্ছি। আমার মনে হয় না যে শ্বশুর বাড়িতে এইভাবে কোনো মেয়েকে মানে বউ আদর করা হয়। জামাই শ্বশুর বাড়িতে কখনোই পুরান হয় না, কিন্তু বউয়েরা ওই বিয়ের পরদিন থেকে পুরান হয়ে যায়। তো ওকে খাইয়ে আমি আবার চুলার পাড়ে আসছি, মানে ভাবি এক হাতেই সব করতেছে, আমি জোর করে নিলাম। আমি কই দেন আমি একটু কষাই। আর আমি কষাইতে যেয়ে আমার বড়লোকি হাত ঠোসা পড়ে গেছে। কি আর বলবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।